আমি তো মা, আমি কি করে চাইবো আমার বাচ্চাটি শেষ হয়ে যাক তিলে তিলে। উনি যেন আমার বাচ্চাটির দিকে তাকান, যেন জীবনটা বাঁচতে সাহায্য করে আমার বাচ্চার। আমি শুনেছি মুখ্যমন্ত্রী ভগবান, ভগবানের পরে ওনাকে ঠাঁই দিয়েছি। উনি যেন আমার বাচ্চাকে যেন সাহায্য করেন। একজন বাচ্চা রয়েছেন, আপনি তার মা, কি কি সমস্যা নিয়ে এসেছেন? বাচ্চাটির বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। ডাক্তারবাবু বলেছে যে ওকে বাঁচাতে চাইলে ওর বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। তার জন্য আমি অনেক জায়গায় গিয়েছিলাম, এমনকি আমি আমাদের সিএম এর কাছেও লেটার পাঠিয়েছি, প্রধানমন্ত্রীর কাছেও লেটার পাঠিয়েছি, কিন্তু ওখান থেকে কোনো রেকমেন্ড আসেনি। কিন্তু বাচ্চার হাতে টাইম আছে আর 3 মাস, তার মধ্যে ওর বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্টের জন্য 35 লক্ষ টাকার প্রয়োজন। তার জন্যই মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসেছি। উনি যদি একটু আমাকে সাহায্য করেন বাচ্চাটিকে বাঁচাতে, কিন্তু এসে তো এখানে কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না। তার জন্য ওনার কাছে আবেদন জানাচ্ছি যে বাচ্চাটিকে উনি বাঁচতে সাহায্য করে, যেন বাচ্চা যেন নতুন জীবন ফিরে পায় ওনার সাহায্যতে। কত বয়স আপনার ছেলে? বাচ্চার 10 বছর বয়স, 8 মাস থেকে ওকে ব্লাড দেওয়া হচ্ছে। একবার স্প্লিন অপারেশন হয়েছে, কিন্তু এখন ডাক্তারবাবু বলেছে ওর লাইফ রিস্ক, তো ওকে বাঁচাতে চাইলে বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। তার জন্য ব্যাঙ্গালোর নারায়ণ সিটি হসপিটাল থেকে বলেছে যে ওনার বন মেরু ট্রান্সপ্লান্ট করো, তবে ও বাচ্চাকে বাঁচাতে পারবে, নাহলে ওর কোন মুহূর্তে কি হয়ে যাবে একটা লাইফ রিস্কের ব্যাপার আছে ওর। তার জন্য ওরা টাইম দিয়েছে, 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে ওকে বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। আমিও সব দপ্তরে লেটার পাঠিয়েছি, কিন্তু ওনার এখনো পর্যন্ত কোনো রেকমেন্ড আসেনি, কিন্তু আর হাতে 3 মাস টাইম দিয়েছে। তার জন্যই জনতার দরবারে আসা। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। করেন আপনি? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আরো একটা ছোট বাচ্চা আছে, 3.5 বছরের বাচ্চা। আমার স্বামী এমনি ঠাকুর তৈরি করে, টুকিটাকি ঠাকুর তৈরি করে, মৃৎশিল্পী। তাছাড়া বাড়িতে আর কেউ কোনো কাজই করি না আমরা। টুকিটাকি এই বাচ্চাটাকে নিয়েই সবসময় ছুটতে হয়, বা বাচ্চাটাকে সবসময় লক্ষ্য রাখতে হয়, কোন মুহূর্তে কিছু হয়ে যায় যেন। কোথা থেকে আসছেন আপনারা? আমি এসেছি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে, থানা তমলুক, গ্রাম গুজারখারই, পোস্ট জামিরটা। কে কে এসেছেন? আমি এসেছি, বাচ্চা এসেছে, বাচ্চার বাবা এসেছে। একেবারে দেখো ইন্দিরা, শুধুমাত্র অভাব অভিযোগ নয়, একেবারে একটা মানবিক বিষয় নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত হয়েছেন। মাত্র 10 বছরের একটি ছোট্ট বাচ্চা, তার বোন ম্যারো অপারেশন করতে হবে, তার জন্য লক্ষাধিক টাকা প্রয়োজন। তার মা রয়েছেন, তার মায়ের যে বেদনা, সেই বেদনা চোখ ফেটে বেরিয়ে আসছে। সেই ছোট বাচ্চাটির জন্য তারা মুখ্যমন্ত্রীর দরবারে এসে পৌঁছেছেন। কি দাবি রাখবেন যদি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পান? বাচ্চাটিকে যেন সাহায্য করেন, বাচ্চাটি যেন জীবন ফিরে পায়। পড়তে এসেছি ওনার কাছে, যেন বাচ্চাটিকে জীবন ফিরিয়ে দেয়। আমি তো মা, আমি কি করে চাইবো আমার বাচ্চাটি শেষ হয়ে যাক তিলে তিলে। উনি যেন আমার বাচ্চাটির দিকে তাকান, যেন জীবনটা বাঁচতে সাহায্য করে আমার বাচ্চার। কত জায়গায় ছুটেছি বাচ্চাকে নিয়ে, কিন্তু কোনোভাবে সহযোগিতা, কোনোভাবে কিছু করে উঠতে পারছি না। বিপুল অঙ্কের টাকার দরকার। তার জন্য আমি শুনেছি মুখ্যমন্ত্রী ভগবান, ভগবানের পরে ওনাকে ঠাঁই দিয়েছি। উনি যেন আমার বাচ্চাকে যেন সাহায্য করেন। আমি তো মা, আমি কি করে চাইবো আমার বাচ্চাটি শেষ হয়ে যাক তিলে তিলে। উনি যেন আমার বাচ্চাটির দিকে তাকান, যেন জীবনটা বাঁচতে সাহায্য করে আমার বাচ্চার। আমি শুনেছি মুখ্যমন্ত্রী ভগবান, ভগবানের পরে ওনাকে ঠাঁই দিয়েছি। উনি যেন আমার বাচ্চাকে যেন সাহায্য করেন। একজন বাচ্চা রয়েছেন, আপনি তার মা, কি কি সমস্যা নিয়ে এসেছেন? বাচ্চাটির বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। ডাক্তারবাবু বলেছে যে ওকে বাঁচাতে চাইলে ওর বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। তার জন্য আমি অনেক জায়গায় গিয়েছিলাম, এমনকি আমি আমাদের সিএম এর কাছেও লেটার পাঠিয়েছি, প্রধানমন্ত্রীর কাছেও লেটার পাঠিয়েছি, কিন্তু ওখান থেকে কোনো রেকমেন্ড আসেনি। কিন্তু বাচ্চার হাতে টাইম আছে আর 3 মাস, তার মধ্যে ওর বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্টের জন্য 35 লক্ষ টাকার প্রয়োজন।
তার জন্যই মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসেছি। উনি যদি একটু আমাকে সাহায্য করেন বাচ্চাটিকে বাঁচাতে, কিন্তু এসে তো এখানে কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না। তার জন্য ওনার কাছে আবেদন জানাচ্ছি যে বাচ্চাটিকে উনি বাঁচতে সাহায্য করে, যেন বাচ্চা যেন নতুন জীবন ফিরে পায় ওনার সাহায্যতে। কত বয়স আপনার ছেলে? বাচ্চার 10 বছর বয়স, 8 মাস থেকে ওকে ব্লাড দেওয়াচ্ছে, একবার স্প্রিন অপারেশন হয়েছে, কিন্তু এখন ডাক্তার বলেছে ওর লাইফ রিস্ক, তো ওকে বাঁচাতে চাইলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। তার জন্য ব্যাঙ্গালোর নারায়ণ সিটি হসপিটাল থেকে বলেছে যে ওনার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করো, তবে ও বাচ্চাকে বাঁচাতে পারবে, নাহলে ওর কোন মুহূর্তে কি হয়ে যাবে একটা লাইফ রিস্কের ব্যাপার আছে ওর। তার জন্য ওনারা টাইম দিয়েছে, 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে ওকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। আমিও সব দপ্তরে লেটার পাঠিয়েছি, কিন্তু ওনার এখনো পর্যন্ত কোনো রেকমেন্ড আসেনি, কিন্তু আর হাতে 3 মাস টাইম দিয়েছে। তার জন্যই জনতার দরবারে আসা, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। কি করেন আপনি? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আরও একটা ছোট বাচ্চা আছে, 3.5 বছরের বাচ্চা। আমার স্বামী এমনি ঠাকুর তৈরি করে, টুকিটাকি ঠাকুর তৈরি করে, মৃৎশিল্পী। তাছাড়া বাড়িতে আর কেউ কোনো কাজই করি না আমরা। টুকিটাকি এই বাচ্চাটাকে নিয়েই সবসময় ছুটতে হয়, বা বাচ্চাটাকে সবসময় লক্ষ্য রাখতে হয় কোন মুহূর্তে কিছু হয়ে যায় যেন। কোথা থেকে আসছেন আপনারা? আমি এসেছি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে, থানা তমলুক, গ্রাম গুজারখারই, পোস্ট জামিরটা। কে কে এসেছেন? আমি এসেছি, বাচ্চা এসেছে, বাচ্চার বাবা এসেছে। একেবারে দেখো ইন্দিরা, শুধুমাত্র অভাব অভিযোগ নয়, একেবারে একটা মানবিক বিষয় নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত হয়েছেন। মাত্র 10 বছরের একটি ছোট্ট বাচ্চা, তার বোন ম্যারো অপারেশন করতে হবে, তার জন্য লক্ষাধিক টাকা প্রয়োজন। তার মা রয়েছেন, তার মায়ের যে বেদনা, সেই বেদনা চোখ ফেটে বেরিয়ে আসছে। সেই ছোট বাচ্চাটির জন্যে তারা মুখ্যমন্ত্রীর দরবারে এসে পৌঁছেছেন। কি দাবি রাখবেন যদি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার কাছে সুযোগ পান? বাচ্চাটিকে যেন ওনার সাহায্য করেন, বাচ্চাটি যেন জীবন ফিরে পায়। পড়তে এসেছি ওনার কাছে, যেন বাচ্চাটিকে জীবন ফিরিয়ে দেয়। আমি তো মা, আমি কি করে চাইবো আমার বাচ্চাটি শেষ হয়ে যাক তিলে তিলে। উনি যেন আমার বাচ্চাটির দিকে তাকান, যেন জীবনটা বাঁচতে সাহায্য করে আমার বাচ্চার। কত জায়গায় ছুটেছি বাচ্চাকে নিয়ে, কিন্তু কোনোভাবে সহযোগিতা কোনোভাবে কিছু করে উঠতে পারছি না। বিপুল অঙ্কের